দিনটা ছিল সোমবার। এই তো দাদার বিয়ের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিলাম। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন হচ্ছে আসলাম, ড্রেস চেঞ্জ করলাম, এখন একটু রেস্ট নিব, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম যে সন্ধ্যা 6টার সময় বেরোতে হবে, কারণ 7টার সময় লগ্ন, তো সন্ধ্যা 6টার মানে যেহেতু 7টার সময় লগ্ন, তো 6টার মধ্যে তো বেরোতে হবে। তাই আর রেস্ট করার টাইমটা হয়তো পেতাম না, কারণ আসার পরে রেডি হওয়ার ব্যাপার ছিল। কিন্তু এখন শুনলাম যে না, টাইম চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে বেরোতে বেরোতে আমাদের মোটামুটি ওই 8:30 কি 9টার মতন বাজবে। তো হিউজ টাইম পাচ্ছি আমরা। তো যার জন্য এখন ভাবলাম যে না, 1-1.5 ঘন্টা একটু রেস্ট করি। আর ওই রুমে অলরেডি সবাই সাজতে বসেও গেছে, কারণ ওরা হচ্ছে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজছে। তো যার জন্য হচ্ছে 3-4 জন আছে, তো সময় তো লাগবেই। আর তো ওরা ওদিকে রেডি হতে থাকা, ততক্ষণে রুমটাও ফাঁকা হয়ে যাবে। আমি একটু রেস্ট নিতে নিতে তারপর আমি গিয়ে, মানে আমি বলতে কি, আমি দিদি, মানে আমরা যে কজন বাকি আছি, তো আমরা কি পরে রেডি হবো। সকালবেলা যাওয়াই হয়নি, কারণ সকালবেলার ওই অর্ধেকটা সময় আমার পার্লারে কেটে যায়। তারপর বাড়ি এসে রেডি হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে যাই, এসে আবার রেস্ট নিয়ে এখন এই তো রেডি হয়ে নিলাম। এই সেটটা নিয়েছিলাম হচ্ছে সেই দুর্গাপুজোর সময়, একদিন জাস্ট পরছিলাম, তারপরে আর পরা হয়নি। আর সেরকমভাবে এই ড্রেসটা পরে যে মানে পারফেক্ট সাজও দিতে পারিনি, তো তার জন্য আজকেই হচ্ছে এটা পরলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এখন বাজে ঘড়িতে 9:15, এখন হচ্ছে বেরোচ্ছি। তো চলো এবার থেকে তারপরে আবার দেখা হচ্ছে। আমি যে হয়ে যাই দিশা। আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে, মন মোর ময়ূরী হয়ে আজ। তখন প্রায় অনেকটা রাত হয়ে গেছিল, মোটামুটি ওই প্রায় 11:30টার মতন বাজে। যেহেতু লগ্ন অনেকটা রাত করেছিল, মানে প্রায় ওই 12টার সময়, তো ভাবলাম যে বিয়ে শেষ করে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে, তাই আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আরামসে বিয়ে দেখা যাবে। তার জন্য এখানে খেতে বসে পড়লাম। ভয় নেই হারিয়ে যাবার। এই ছিল আজকের একটি ছোট্ট শর্টস। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি সুন্দর আরেকটি শর্টসে। আজকের কিছু ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। বাই বাই।